সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলে টানা দ্বিতীয় শিরোপা বাংলাদেশের, টাইব্রেকারে ভারতকে হারালো ৪-৩ গোলে। সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করলেও এই ক্যাটাগরিতে টানা দ্বিতীয়বার ট্রফি নিজেদের করে নিল লাল সবুজ প্রতিনিধিরা। টাইব্রেকে ইসমাইল রোনান বীরত্বে ভারতকে হারিয়েছে ৪-৩ গোলের ব্যবধানে। নির্ধারিত সময় শেষ হয় গোলশূন্য সমতায়। বয়সভিত্তিক টুর্নামেন্টে চতুর্থবারের চেষ্টায় ফাইনালে জয় পেল প্রতিবেশী দেশটির বিপক্ষে। টুর্নামেন্ট সেরা গোলরক্ষক বাংলাদেশের ইসমাইল মাহিন। ভারতীয় গোলরক্ষক সুরাজ সিংকে বোকা বানিয়ে রোনান সুলিভানের পানিকা শট, আর তাতেই আরও একবার ইতিহাসের পাতায় বাংলাদেশ। চতুর্থবারের চেষ্টায় ফাইনালে প্রথমবার ভারতকে হারিয়ে বয়সভিত্তিক সাফে শিরোপা পুনরুদ্ধার করল লাল সবুজের দল। সাফ নারী ফুটসালের পর বছরের দ্বিতীয় শিরোপা উদযাপন বাংলাদেশের। অনূর্ধ্ব 18 ও 19 ফাইনাল খেললেও বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বাংলাদেশের 2 শিরোপা অনূর্ধ্ব 20 ক্যাটাগরিতে। নির্ধারিত সময় গোলশূন্য শেষ হলে খেলা গড়ায় পেনাল্টি শুট আউটে, যেখানে ঋষিকাণ্ডের প্রথম শট ঠেকিয়ে জয়ের ভিত গড়ে দেন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল মাহিন, যার ধারাবাহিকতায় টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার উঠেছে তার হাতে। এরপর বাংলাদেশের হয়ে প্রথম 3 শটে সফল মুর্শিদ আলী, চন্দন রয় ও আব্দুল ফাহিম। তবে চতুর্থ শটে এসে ব্যর্থ স্যামুয়েল রাকসাম। তার শটে বাধা হয় ক্রসবার। তখন সমানে সমান দুদল। কিন্তু নিজেদের শেষটায় ভারত সফল হতে পারেনি। টুর্নামেন্টে টপ স্কোরার রোমাং দোদং বল লক্ষ্যে রাখতে পারেনি, আর সেই সুযোগ কাজে লাগায় মার্ক কক্স শিষ্যরা। প্রথমবার বাংলাদেশ জার্সিতে খেলেন যুক্তরাষ্ট্র প্রবাসী তরুণ ফুটবলার রোনান ও ডেকলান সুলেভান, আর সেটাই স্মরণীয় করে রাখলেন দুই ভাই। এমন জয়ে যুব দলকে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ঘোষণা দিয়েছেন আর্থিক পুরস্কারেরও।